ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनाशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवा महेश्वर गुरु एव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानन्दौ सहजितौ गौरद्वये पुष्पवन्तौ चित्रौ छन्दौ तमुनुदौ श्रीचैतन्यमनुविष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरुः श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगण ललिता विशाखान्वितं च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधा कान्त नमस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। ओम वरुण्यानं वरुण्याग्रं सुदकानं संशोदकम् ईशानं परमेश्वरं श्रीकृष्णं प्रणमाम्यहम्। नरनारायणं हरिं गोविन्दं व्रजवल्लभं विश्वरूपं वसुदेवं नमामि पुरुषोत्तमम्। ब्रजेन्द्रनन्दनं श्रीकृष्णं मथुरामण्डलेश्वरं द्वारकाधामभास्करं नमामि नीलमाधवम्। स्वयं प्रकाशं सर्वज्ञं निरस्तकुहुकुमविचलं परेशं सूक्ष्माति सूक्ष्मचिन्त्य रूपं विश्वसहस्रारं महाबलवन्तं सूर्यकान्तिसमुद्रजलं तिमिरारिं नित्यनिरञ्जनं देवेशं सर्वनियन्तारं यदुकुलतिलकं नौमि देवकीनन्दनम्। यस्य शासनशृङ्खला मुनिज्ञे प्रचण्डमार्तण्डश्च सततगावः चलति असंख्या भजनकुशल भक्तिभूषणास्व्यक्त सर्वसौ युगैर्यं वशयन्ति आत्मो दान हई मातृमर्यादा रक्षा हई बालचरित्रयी गुप्त बेज संभीत बदे पलयमान ईश्वरं तमहं नमामि नम्रचित्त अश्रुसिक्त मुखपङ्कजं नवनीतचौरं दामोदरं विषयानलदग्धचित्तानं यस्य कथमृतं निरमयमौषधं सकृदन्तःकरणे श्रीमूर्तिस्फुरणमुनिर्वचनीय शोकसङ्गकं भवव्याधिनिवारणं तमेकान्तशरणं तारणं कारणं सौरीन्द्रं नयनाभिरामं श्यामलसुन्दरं वारं वारं नमामि मधुसूदनं वारं वारं नमामि मधुसूदनम्। ॐ वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये।
ও চতুর্বদন ব্রহ্মাদি বাহুর পরহরই অবালমোচন ভক্তি ভূষণবে কেশের শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই শয় গোসাইয়ের চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ এই শয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হতে মিলে ভাই কৃষ্ণ প্রেমদন এই শয় গোসাই যার মুই তার দাস 10-12 পদরেণু মোর পঞ্চগ্রাম ও তাদের চরণ সেবী ভক্ত শোনেবাস জনমে জনমে মোর এই অভিলাষ এই শয় গোসাই প্রভু মোরে করো দয়া চরণে চরণ নিলাম দাও পদশায়া এই শয় গোসাই যবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ নইলে কে বা জানিত বৃন্দাবনের যুগল ভজন নাম সংকীর্তন করিলা প্রকাশ নরোত্তম দাস ঠাকুর মহাশয় ও মনের আনন্দে বলো হরি ব্রজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন মনের আনন্দে বলো হরি ব্রজ বৃন্দাবন মনের আনন্দে বলো হরি ব্রজ বৃন্দাবন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আজিকার এই শুভ দিনে শুভ সন্ধিক্ষণে অপরাহ্নকালীন আয়োজিত আজিকার এই লাইভ প্রোগ্রাম আজিকার এই লাইভ প্রোগ্রামে দেশের ভিতরে 12 দেশের বাহিরে যে গৃহে থানি এই লাইভে যুক্ত হয়েছে গৃহে থানি আব্বির চরণে নি কৈলাকায় সাষ্টাঙ্গ ভক্তি করবি আজি বিশেষ করিয়া শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ শ্রদ্ধেয় মোর অনিল রায় আমার শ্রীমদ্ ভগবত গীতার উপরে যে মহাযজ্ঞ হাঙ্গেল জানায় এই মহাযজ্ঞ শ্রীমদ্ ভগবত গীতার শেষ অষ্টাদশ অধ্যায়ের শেষ শ্লোক হান মরে দিয়াই নৌকরানি তা অনেক আশা করেছে যে কোনো কারণবশত মোর খেতুরিধাম রাজশাহীর নরোত্তম মহাপ্রভুর আবির্ভাব তীর্থ খেতুরিধাম পরিক্রমার মোটা প্রোগ্রাম হান খাপরা নিয়ে আমি অংশগ্রহণ করে নেওয়ালো হতাইয়া শ্রদ্ধেয় মোর অনিল রাজকুমার দাদাই মোরে নরোত্তম সম্পর্কে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে অনেকেই নরোত্তমের মহিমা বা নরোত্তমের গুণাগুণী অনেকেই গুণানি হাঁটা পৈত্রা বলি এটা মনে মাত্র সময় হয় আজি ভাবিও হারপাশে আনলে মা বাসন্তী দেবী পূজার সপ্তমী দিন আমি নিজেও পূজা দোহান চালিয়ে আহিল এর মধ্যেও অনিলদার শ্রদ্ধেয় অনিলদার অনুরোধে আমি
ini program ihan na bulan ihan noria ni adika ini program ihan ni aji dito lepurlo tobe আজিকার সিরিয়াল আমি এইটাই শ্রীমদ্ ভগবত গীতার মাহিত্যের 10টা শ্লোকের উপরে আলোচনা করানির কাজ মাত্র তবে মোর শ্রদ্ধেয় অনিন্দা আর আমি অনুদান কইলটাকে হাত খেতুরি ধাম সম্পর্কে আমি আলোচনা করিয়া দিছে মোর সিরিয়ালে মাহিত্যের 10 শ্লোকে পাঠ করানির কাজ মাত্র আজি নরোত্তম দাস ঠাকুর মহাশয় একে তো আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতির কাজে আমারটা কিন্তু নরোত্তম ঠাকুরের আমি পরিবার বোলানিয়ে করে বারো নরোত্তম ঠাকুরের অনুসারী আমি একে তো নরোত্তম আমি যাহান লীলা কীর্তন করার না একমাত্র এই লীলা কীর্তন ইহা আমি पहिलांगता कारांगत भगवान श्रीकृष्ण चैतन्य प्रभु अवतार इलेও আমার গৌড়ীয় বৈষ্ণব ধর্মের মণিপুরী গৌড়ীয় বৈষ্ণব ধর্মের আমার যে লীলা কীর্তন ইহা আমি কিন্তু নরোত্তম ঠাকুরের দয়াল নরোত্তম ঠাকুর মহাশয়ের আঙ্ক আমি এর লীলা ইহা पहिलांगता নাম লীলা ইহা আমি সংক্ষিপ্তভাবে সময়ও স্বল্প মোরে নির্ধারণ করিয়া দিয়ে আসে মাত্র 40 মিনিট এই 40 মিনিটের ভিতরে আলোচনা সংক্ষিপ্তভাবে আমি খানি ক্লাস করে আমি আলোচনা করার চেষ্টা করতে পইলাকায় চৈতন্য চরিত্রামৃতে শ্লোক যে অনর্পিত চরিংচিরা করুণয়া অবতীর্ণ কল অনর্পিত চরিংচিরা বহু পূর্বে আত্মক প্রকট ইসিলটা অর্থাৎ ব্রহ্মার দিন আত্মিক প্রকট এই চৈতন্য মহাপ্রভু যে কোনো কলিহাত আজি এই চৈতন্য মহাপ্রভুর আমলে আমি যে এই যে মনুষ্য দেহ পাইয়া আমি যে মানব দেহ পাইয়া এই চৈতন্য মহাপ্রভুর সময় ইহাত আমি উজ্জিছি ইহা আমি সৌভাগ্য ভুলানিয়া করে কি দিয়া বললে অনন্ত জন্মের স্বীকৃতির কারণে আমি গৌরাঙ্গ মহাপ্রভু এরে সময় ইহাত আমি মানব দেহ পাশে ইহা আমি অতি সৌভাগ্য বলরাম কি দিয়া আজি পানার কথা নাবে বহুদিন আগে আকমুক উদয় ছিল চৈতন্য মহাপ্রভু অর্থাৎ ব্রহ্মার দিন আহান বলতে আমি হাতারাঙ্কা সত্য ত্রেতা দোয়াপুর কলি চারি যুগে এক চতুর্যুগে এসারে 71 চতুর্যুগে মনন্তর আহান এসারে করিয়া 14 মনন্তরে ব্রহ্মার দিন আহান অর্থাৎ আমার জাগ্রতিক হিসাবে গেলেগা 432 কোটি বৎসরে ব্রহ্মার দিন আহান কথাইয়া 432 কোটি বৎসরে আত্মবুদ্ধা যে কোনো কলিহাত মোর চৈতন্য মহাপ্রভু উদয় অরহার প্রকট অরহার আজি 537 বৎসর পূর্বে চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ ইল প্রভু অবতীর্ণ অনার পরে প্রভুর যে অবদান আমি
মণিপুরী আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী গৌরীয় বৈষ্ণব ভজন করো রাগ, কিন্তু মূল তত্ত্বহান মোর চৈতন্য মহাপ্রভুই আমার কাজে কিহান আনে দিলতা আমি হারপারাংতা নাম। তো নামতে প্রত্যেকটা যুগের তারক ব্রহ্ম নাম আকিহান আছে। এ নাম এটাতে বেদে শাস্ত্রে পুরাণে মুনি ঋষির কণ্ঠে হাব্বিয়েও তারক ব্রহ্ম নাম আকিহান হাব্বিয়েও পাইতারা। তো নিত্য নবনিত্য নতুন মোর চৈতন্য মহাপ্রভুর জ্ঞান ভাঙ আনলোটা পরম ভালো শ্রুতি ভক্ত মণ্ডলী এরে ইহার আমি হারপারাংতা মোর চৈতন্য মহাপ্রভু অবদান কিন্তু চারি অবদান। চারি অবদান ইহান কিহান কিহান, এক নাম, দুই প্রেম, তিন ব্রজমাধুর্য, চার রাধা তত্ত্ব। মোর চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ অনার পরেও প্রভু এক আন্দোলনের ভিতরে পড়িল। সেই সময়ে অনেকেই বিরোধিতা করলা, এমনকি ব্রাহ্মণ কুলের জগাই মাথায় নাং হুনানি না করলা। অনেক আচার্য ব্রাহ্মণ অনেক পণ্ডিত বিরোধিতা করলা। মোর চৈতন্য মহাপ্রভুর স্বয়গুসাই শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ আজি স্বয়গুসাই মোর চৈতন্য মহাপ্রভুর আদেশে টাঙিয়েও লুপ্ত তীর্থতা আর আবিষ্কার করানির কাজে এটা হাব্বি বৃন্দাবনে লুপ্ত তীর্থতা আর পুনরায় আমাক আরামক জাগরিত করানির কাজে তাই জার্জির দায়িত্বে গেলাগা। আজি মোর চৈতন্য মহাপ্রভু ঠিক মতো ওই এলাকার অবদান যে নাম ওহানও ঠিক মতো মোর চৈতন্য মহাপ্রভু বিলানি নোয়ারিছে। আজি মোর চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন যাত্রাকালে নবদ্বীপেত বৃন্দাবন যাত্রাকালে রামকেলির গিয়া পড়িয়া শ্রী রূপ সনাতন গোস্বামী যোগীর লগে দেখা সাক্ষাৎ করানির পরে মোর চৈতন্য মহাপ্রভু কানাইনাথ শালা পর্যন্ত তা আহিলতা। কানাইনাথ শালা পর্যন্ত আহ পড়িয়া আজি মোর চৈতন্য মহাপ্রভুর মূল উদ্দেশ্যহান ইলটাই যে প্রেমিহান তা আরো আগারাং প্রেমিহান গচ্ছিত করিয়া পিয়া জানার কাজে তা মনের ভিতরে পল্লবের লেপুই এসারে করিয়া কানাইনাথ শালা পর্যন্ত আহ পড়িয়া ও চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তন দেনাও করল। হরিনাম সংকীর্তনে ভাবাবিষ্ট ইয়া পড়িয়া তা খেতুরির দিকে চাইয়া অর্থাৎ খেতুরির দিকে মুখা নিয়া তা নরুত্তম বলিয়া ডাকল। তা ঠিক সেই সময় নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভু দেখে তা নরুত্তম বলিয়া ডাকে। আবার আরাম কাঁধে অর্থাৎ আখির পানি জর্জর বেলিয়া নরুত্তম বলিয়া বারবার ডাকানিও করল। সময় কেহান করল চৈতন্য মহাপ্রভু মূর্ছা ইয়া পড়িয়া নিত্যানন্দ প্রভুরাং হেলান দিয়া তা মূর্ছিত ইয়া পলগা সময়
তার আশির পার্শ্বদ ভক্ত হাব্বি ওতারে কিহান করল নিত্যানন্দ প্রভু মাতল জগন্নাথ জয়ধ্বনি দে বুনিয়ে হাব্বিরে মাতল সময় আর ভক্ত ওতা হাব্বিয়ে জগন্নাথ বনিয়া শ্রীহস্ত দিহানি তুলিয়া ধ্বনি দেনা করল সময় আর পুনরায় চৈতন্য মহাপ্রভুর আরাম বাহ্য চেতন উহান আহিল পরক্ষণেই আরাগ মুখ খালিং থাইয়া আরাগ মুখ নরোত্তম বনিয়া কাঁধে কাঁধে নরোত্তম রে ডাকানিও করল ঠিক সময় উহার মোর নিত্যানন্দ প্রভু কিহান করল চারিবার আদে চারহান আগ্রহ না দেখে সময় উহার নিত্যানন্দ প্রভুর লগে হরিদাস ঠাকুরও আসি পশারে পার্শ্বদ হাব্বি তার পানি পারল যে নরোত্তম নামে আগো উপযুক্ত পাত্র আগো আবির্ভূত ইতই নিত্যানন্দ প্রভু এর বিষয় ইহান মহাপ্রভুরাং হার পানি হাদা পেইল যে নরোত্তম গো কুঙ্গ থাং কিহান পুরাঙ্কার গো সময় উহার চৈতন্য মহাপ্রভুর মাত্রটা নিত্যানন্দ প্রভুরে যে ঘরের হাত স্থান উহান বড় সুখের স্থান হান অতাইয়া গড়ের হাত নিত্যানন্দ প্রভুরাং মাতলতা খেতুরি গাঙে নরোত্তম বুনিয়া অর্থাৎ আমি অপ্রকট ইয়া পড়লেগা কিসে তা প্রকটিত এবং তার যে ধন প্রেমের যে ধন অর্থাৎ কিসারে প্রেম ব্রজমাধুর্য প্রেম এই ব্রজমাধুর্য যে প্রেম ইহান মি নরোত্তমর কাজে মি পদ্মাবতী রাং শিল করিয়া জিত অতাইয়া আমি পদ্মাবতী রাং ব্রজমাধুর্য প্রেম ইহান মি গচ্ছিত গসিয়া অর্থাৎ শিল করি আমি জিতগা নরোত্তমর কাজে উহাত মহাপ্রভু দেরি না করি খুবই কি আর শীঘ্রই গতিতে মহাপ্রভু ভক্ত কথা হাব্বিরে লইয়া পদ্মার উদ্দেশ্যে যাত্রা করিল এসারে করিয়া খেতুরি দামে আহিয়া পড়িলগা খেতুরি দামে আহিয়া পদ্মার পারে থাইয়া শ্রী চৈতন্য মহাপ্রভু হুঙ্কার্ণ নাম সংকীর্তন দেনাও করল আখির পানি জর্জর পরে কাঁধে কাঁধে হুঙ্কার্ণ হরিসংকীর্তন দেনাও করল সময় উহার শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী অঙ্গহান কাঁপানিও করল থর 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 করিয়া কাঁপানিও করল সময় উহার নিত্যানন্দ প্রভু লোকে আসি পার্শ্বতারে সাবধান করল তুমি হরিসংকীর্তন স্তব্ধ করেই প্রভুর অঙ্গ মহাপ্রভু এপাকা প্রেম হরণ করে গহে অটাইয়া তুমি হাব্বি গিয়ে অর্থাৎ হরিনাং ইহান বন্ধ করে এই বুনিয়া নিত্যানন্দ প্রভু সাবধান করল মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু আগ্ম হুঙ্কার্ণ হরিসংকীর্তন হুঙ্কার্ণ কাঁধে কাঁধে পদ্মার পারে তো তা পদ্মা নদীর পারে তো তা ধীরে ধীরে করে তা পদ্মার জল চৈতন্য মহাপ্রভুই যে স্পর্শ করি স্পর্শ অনার লগে লগে
পদ্মার পানি জলতা অর্থাৎ ঢেউ উঠানি অকিল জোয়ার কাহানি অকল্য জোয়ার কাতে কাহিতে নদীর পদ্মা নদীর পারাপার সমানিয়া পলগা ঢেউ কাহিতে কাহিতে পার বাহিয়া পানীয়তা গুলার অসারে পানীয়তা বাহিয়া জানা অকল্য আশেপাশে আছে গ্রাম গাঙ্গতা দৌড় বাড়ি বাগানীয় করলো ঘাস ঘাসালি কিতা বাগিয়া পরানীয় করলো সেই পানির স্রোতে সময় উহাত নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুরে মান্যতা প্রভু তি করো রোহান কি আন্ধাং তি পদ্মাবতী রাং ব্রজ মাধুর্য প্রেম শিকরানির গাজে তি প্রেম হরণ কর ইহান দে কিন্তু আতঙ্কিত ইয়া বলগা পদ্মার পারের গাং এটা হাবি তসনস ইয়া জারগা মাত্র সময় হাত শ্রী চৈতন্য মহাপ্রভু পদ্মাবতীরে ডাকলতা প্রভু কহে পদ্মাবতী ধর প্রেম লহ নরুত্তম নামে পাত্র প্রেম তারে দিও নিত্যানন্দ সহ প্রেম রাখিল তোমার স্থানে যত্ন করি ইহা তুমি রাখিবা গোপনে তাতে প্রেম পদ্মাবতী রাং ব্রজমাধুর্য প্রেম উহান শিলকল্য এপাতে পদ্মাবতী স্বয়ং তার রূপ ধারণ করিয়া প্রভুর মুহাত উবাইয়া বলগা আর শ্রীহস্ত দিহানি পদ্মাবতীয়ে অঞ্জলি ভরি তা ব্রজমাধুর্য প্রেম উহান গ্রহণ করল গ্রহণ করে বেলিয়া পদ্মাবতী আঙ্করি রীতা প্রভু তোর নরুত্তম ওগরে তুমি কিসারে চিন্তা উতা মাত্র সময় উহাত চৈতন্য মহাপ্রভু মাতেতা আজি হে পদ্মাবতী তোরে মি স্পর্শ অনার লগে লগে যেসারে তোর তি জোয়ার কাহিয়া উঠিল নাই মোর নরুত্তম মোর পরম ভক্ত নরুত্তম গ যে পাকা তোরে স্পর্শ করতই আজিক আমি তোরে স্পর্শ অনার লগে লগে যেসারে জোয়ার কাহিছিল ঠিক ওসারে তোরে স্পর্শ অনার লগে লগে জোয়ার কাহিয়া উঠিতেই তাইছে ঢেউ রূপে ঢেউ উহাত্তি হারপিস এগো নরুত্তম ভেবনিয়া তারেতি মোর এ গচ্ছিত নিজে তোরা শিলকরিয়া দিয়াসু এ প্রেমধ্বনি হান ব্রজমাধুর্য প্রেমধ্বনি হান সীতারাং দিয়া দিস আজি সেই নরোত্তম ঠাকুর মহাশয় খেতুরি ধামে যে প্রেম গচ্ছিত করিয়া গিয়াছে নাই ও স্থান উহান দর্শন পাইলাঙ্গা ও স্থান উহান নাঙিলতায় পদ্মার পারে প্রেমতলি 12 এই প্রেমতলি তো উত্তর দিকে 1 কিলোমিটার পরিমাণ জানার পরে ভজনতলি পাইলাম চৈতন্য নরোত্তম দাস ঠাকুর মহাশয়ে যে ভজন করিছিল ও ভজনতলি ওহান দর্শন পাইলাম এসারে করিয়া খেতুরি ধাম উহান নরোত্তম ঠাকুর মহাশয়ে যে জন্মস্থান রাজার পিতক পদ্মার কাছাকাছি পদ্মা নদীর খুবই কাছাকাছি 1/2 কিলোমিটার পরিমাণ উহার তার জন্মস্থান দেখলাম সম্পূর্ণ বিগ্রহমূর্তি দর্শন পাইলাম ছয় বিগ্রহমূর্তি পূজা করেছিল লোকনাথ গোস্বামী গিরকর আদেশে
বিগ্রহ মূর্তি হং করিয়া যে পাকা সেই বিগ্রহের ভোগ নিবেদন করল সময় উহার স্বয়ং হাবিয়ে রূপ ধারণ করিয়া সাক্ষাৎ নরোত্তম ঠাকুরের ভোগ নিবেদন করিল ভোগ উহান স্বয়ং রাধারানী শ্রীকৃষ্ণ জগন্নাথ প্রভু এটা হাব্বি স্বয়ং তাঙ্গ রূপ ধারণ করিয়া সাক্ষাতে গ্রহণ করলা প্রসাদতা। এই নরোত্তম ঠাকুর মহাশয় দীক্ষা করিল তাই লোকনাথ গোস্বামী। আজি পরম ভাগবত এই লাইফে শুনে দিছি গিরিগিধানি আমি কিন্তু এ ভজন তত্ত্ব এটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ গিরোরান্ত পারায়ণটা হে কি দিয়া বললে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ গিরোকে সৃষ্টিকর্তা ব্রহ্মাদেবরাং শিলকল্ল ব্রহ্মাদেবর শিষ্য নারদমুনি শিষ্য ব্যাসদেব মাধাচার্য পদ্মনাভাচার্য এসারে করিয়া আহিতে আহিতে এম থাকা মাধবেন্দ্রপুরী আমার গৌরীয় বৈষ্ণবের আচার্যগ মাধবেন্দ্রপুরীর শিষ্য পিলতায় ঈশ্বরপুরী অদ্বৈত প্রভু নিত্যানন্দ প্রভু মাধবেন্দ্রপুরীর শিষ্য। আজি ঈশ্বরপুরীর শিষ্য ইলতায় স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গুরু ইলতায় ঈশ্বরপুরী। আজি লোকনাথ গোস্বামী গুরু ইলতায় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নরোত্তমর গুরু ইলতায় লোকনাথ গোস্বামী এসারে করিয়া সময় উহাত আজিকাত অনুমানিক 400 বৎসর পূর্বে অসময় চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু বরং স্বয়গুসায়ের মধ্যে বয়োজ্যেষ্ঠ হাব্বি দৌইয়া বলগা ও প্রকটিয়া বলগা একমাত্র আসিলটা স্বয়গুসায়ের মধ্যে জীব গোস্বামী। স্বয়গুসায়ের মধ্যে একমাত্র নরোত্তম আবির্ভূত অনার পরে নরোত্তমে পাইলতাকারে জীব গোস্বামীরে। আজি নরোত্তম যেই তার 12 বৎসর ইল সময় উহাত চৈতন্য মহাপ্রভু স্বয়ং তারে হপনে দেখা দিল তা নরোত্তম কি শীঘ্রই বৃন্দাবনে জাগা লোকনাথ গোস্বামী রাঙ্গিয়াতি গুরুর আশ্রয় গ্রহণ করগা দুনিয়া হপনে দেখা দিল। নরোত্তম ঠাকুরে এর হপনে দেখানির পরে হাব্বিটা ত্যাগ করে বেলিয়া বৃন্দাবনে গেলগা লোকনাথ গোস্বামী গিরক চরণে গিয়া পড়িলগা। লোকনাথ গোস্বামী গিরকে পরীক্ষা করল অনেক কিছু এর ভিতরে কিসারে তা গুরু শিষ্যর যে এটা হাব্বিও উল্লাঙ্কা নাই কত কিছুর উপরে লোকনাথ গোস্বামী হার পিয়াই পরে দীক্ষা কৃষ্ণ মন্ত্র দীক্ষা দিল লোকনাথ গোস্বামী গিরকে নরোত্তম দাস ঠাকুরের। দীক্ষিত অনার পরে জীব গোস্বামীর আদেশে শ্রীনিবাস 12 নরোত্তম ঠাকুর তানি দিয়োগীরে গৌর দেশে প্রেম ইহান প্রচার করানির কাজে দিয়া বেতুইলা
পথ্যাত আহিয়া গৌর দেশে আহিয়া স্বয়ং গোসাই সনাতন গোস্বামী রূপ গোস্বামী আসি হাত দিয়ে তাল পাতায় সেই সময় শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাবাণী সন্ন্যাস লীলা এটা হাত দি তাল পাতায় লিখিয়া এর গ্রন্থ এহান সিন্ধুকে করিয়া আনিছিল সময় উহাত আনলো সময় উহাত অর্থাৎ সিন্ধু উহান ধন রত্নর সিন্ধুকে খাল করিয়া উহাত দস্যর হাতে হাব্বি টাঙি কারিয়া নিয়া বলগা সময় উহাত শ্রীনিবাস নরোত্তম তি তোর জন্মভূমি খেতুরি দামে গিয়া বর্গা মি যেসারি ইলেও যে মাঙুইয়া গিয়াছে গ্রন্থ এটা মি বিচারিয়া তোরে মি সংবাদ দিতও পটাইয়াতি তোর জন্মস্থানে তি আলুয়া জাগা বুনিয়া এসারে মাতলর সময় হওয়ার নরোত্তম দাস আহিয়া পৈলাকার খেতুরি দামে এটা প্রেম লীলা হ্যান প্রচার করানি অকল্য গৌরীয় বৈষ্ণব ভজন যে প্রেম নাম লীলা হ্যান দেনা অকল্য এসারে করিয়া এই পূর্ববঙ্গ দেশে প্রচার করিয়া নমিয়া আজি নরোত্তম ঠাকুর ত্রিপুরায় ইয়া ধর্মনগর ইয়া প্রভু এসারে করে করে আসাম প্রদেশে তো করে করে মণিপুর রাজ্যে গেলগা জানার সময় তার পরম শিষ্য দিয়োগিরে নিয়া গেলগা তাহে শিষ্য আগো ইলতায় গঙ্গানারায়ণ চক্রবর্তী শিষ্য আগো ইলতায় কৃষ্ণচরণ চক্রবর্তী এসারে করিয়া শিষ্য দিয়োগিন মণিপুর রাজ্যে গিয়াও তা আমার গৌরীয় বৈষ্ণব ইহান প্রচার করল তা শ্রীমন মহাপ্রভু আজি মণিপুর রাজ্যে গিয়া সময় উহাত রাজাই সিলতায় ভাগ্যচন্দ্র মহারাজা আছিল স্বয়ং ভাগ্যচন্দ্র মহারাজা বৈষ্ণব ধর্ম গ্রহণ করল তার প্রজা আসি ওটা হাব্বিরও বৈষ্ণব ধর্ম ধর্মে হাব্বি তা আনলো এর পিছে মণিপুরি এটা বৈষ্ণব সংস্কৃতি লালন করানি অকল্য পরম ভাগবত আজি নরোত্তম ঠাকুর মহাশয়ের গ্রন্থ দুহান উভয় আমার গৌরীয় বৈষ্ণব ধর্মের আমি এপাগা নাম লীলাত যেহান দেরাং নাই নাম লীলার সংকীর্তনে যেহান আমার পরম্পরা আহেন নাই ইহান একমাত্র নরোত্তম দাস ঠাকুর মহাশয়র গ্রন্থ দুহান আহান ইলতায় প্রেম ভক্তি চন্দিকা আহান ইলতায় প্রার্থনা আজি আমি প্রার্থনা যেহান দেরাং গৌরীয় বৈষ্ণব ধর্মের যে আমি আমার হরিসংকীর্তন আমার লীলা প্রেমে আমি যেহান প্রার্থনা দেরাং এটা হাব্বি নরোত্তম দাস ঠাকুর রচয়িতা তা নিজে লিখিছে আননে প্রার্থনা যে প্রার্থনা আমি দেরাং মোর সুরতে নেই কণ্ঠ সুর নেই এরপরেও চৈতন্য মহাপ্রভু প্রার্থনা নি জানার চেষ্টা করত রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর জীবন মরণে গতি আর নাহি মোর কালেন্দির কুলে কেলি কদম্বের বন রতন বেদির উপর বসাবো দুজন
শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গণ্ড চামর দুলাব কবে হেরি মুখচন্দ্র গাঠিয়া মালতীর মালা দিব দুহার গলে ওদরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে ললিতা বিশাখা দ্বিজত সখীবৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস সেবা অবিলাস করে নরোত্তম দাস। পরম ভাগবত নরোত্তম দাস ঠাকুর মহাশয় আজি আমারে দিয়া গেল গাহান কি হান অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু দেনা নোয়ারিছি অর্থাৎ ব্রজ মাধুর্য প্রেম মহান 12 উপাস্যর মধ্যে শ্রেষ্ঠ উপাস্য ইলতাই রাধা কৃষ্ণ যুগল ভোজন। উপাস্যর মধ্যে শ্রেষ্ঠ উপাস্য ইলতাই রাধা কৃষ্ণ যুগল ভজন। গৌরীয় বৈষ্ণবের শ্রেষ্ঠ ভজন ইলতাই রাধা কৃষ্ণের যুগল ভোজন উহান। এ পথ ইহান, এ মধুর প্রেম ইহান। রাধা কৃষ্ণের যুগল ভোজনের মধুর প্রেম ইহান মোর চৈতন্য মহাপ্রভুই আনিছে আন্নে। রাধা কৃষ্ণ একই অঙ্গ ইয়া, একই তনু ইয়া, বিয়োগী একই তনু ইয়া। আজি প্রেম ইহান, রাধা প্রেম ইহান আনিছিল তাই, কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রচার করে নোয়ারল। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অন্তর্যামী তা হারপিল, হারপিয়া তা অপ্রকট ইয়া পড়লে গাও, অন্তর্ধান ইয়া পড়লে গাও, তার উপযুক্ত পাত্র আগত তা গচ্ছিত সমঝিয়া গেল গাতা উপযুক্ত পাত্রগতে কুঙ্গ বলতে নরোত্তম দাস ঠাকুর মহাশয়। নরোত্তম দাস ঠাকুর মহাশয়ে আজি আমারে পথ উহান দেখা দিল। তা ইশারে পথ রাধা কৃষ্ণের যুগল ভোজনের পথ উহান। জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব মনুষ্য জীব, উপাস্যর মধ্যে শ্রেষ্ঠ উপাস্য ইলতাই রাধা কৃষ্ণের যুগল ভোজন উহানই শ্রেষ্ঠ উপাস্য। হতাইয়া সময় স্বল্পতার কারণে আমি বিস্তারিতভাবে আলোচনা করে নোয়ারল। হতাইয়া নির্ধারিত মোট শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্য 10 খান আলোচনা করিয়া সময় স্বল্পতার কারণে আমি 10টা মাহাত্য আলোচনা করিয়া আমি বিশ্রামে জিতলগা। শ্রীমদ্ ভগবত গীতা বলিন গ্রন্থ ইহান। আজি মোর ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ গিরকে এমন এক প্রতিকূল পরিবেশ আহাত। যুদ্ধের প্রাককালে পরম সখা অর্জুন আঙ্গিলতা আজি শ্রীমদ্ ভগবত গীতায় হান পরিষ্কার ইয়া মাতেন হান গীতা পাঠ করানির পরে মাহাত্য খানি পাঠ না করলে এই গীতা শ্রবণের কোনো ফল না থাকবনি। অতাইয়া শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করলে মাহাত্য আহা নিলেও দুহা নিলেও অবশ্যই পাঠ করানি লাগে, নাইলে যেহান গীতা পাঠ যেহান ইলুহান এর কোনো ফল না থাকবনি। অতাইয়া ওম নমো ভগবতে বাসুদেবায় ঋষি উবাচ গীতায়াশ্চৈব মাহাত্ম্যং যথাবৎ শ্রুতমে বদ পুরা নারায়ণ ক্ষেত্রে ব্যাসেন মুনিনোদিতম। ঋষি মাতেয়া নেহান সুতমণিরাং পুরাকালে নারায়ণ ক্ষেত্রে যে বাগা
ব্যাসদেৱৰ শ্ৰীমুখেত গীতা মাহাত্য এহান যেসাৰে শুনানিৰ পৰে আজি কৃতি যশ লাভ হৈছিল ঠিক অসাৰে হুবহুভাৱে এৰে ইহান ব্যাসদেৱৰ শ্ৰীমুখেত গীতাৰ মাহাত্য এহান সুমধুরিয়া যেসারে গিয়াছিল নাই ঠিক অসারেই করিয়া শুনানি আহে অসারেই করিয়া বর্ণনা করে যে বুনিয়া আজি ছুতমুনিরান আজি ঋষিয়ে মাতে আনে হান সুত উবাচ ভদ্রং ভগবতা পৃষ্ঠং यद्धि गुप्ततमं परम शक्योते केन तद्भक्तं गीता माहात्म्यं उत्तमम সুতমুনিয়ে মাতে নারায়ণ হে ঋষিবর হে ভগবান তি উত্তম প্রশ্ন হান্তি মোরে আং করলে আনে বা উত্তম প্রশ্ন হান করলে আনে এই প্রশ্ন হান কিন্তু পরম গুপ্ত বস্তু হান খুবই গোপনীয় তত্ত্ব হান ওই গোপনীয় তত্ত্ব হান এই জগৎ ত্রিজগতে এর গোপনীয় তত্ত্ব হান যে গীতার মাহাত্য গোপনীয় তত্ত্ব হান পুঙ্গই বর্ণনা করে পারে তা পুঙ্গও হান বর্ণনা করানির মতো কারো ক্ষমতা নেই কৃষ্ণ জানাতি বৈষম্যক কিঞ্চিত কুন্তি সুতঃ ফলম ব্যাস বা ব্যাসপুত্র বা যাজ্ঞবল্কৎ অথৈ মৈথিল্যঃ এবারে সুতমুনি মাতে আনে হান ও গুপ্ত তত্ত্ব হান গীতার গুপ্ত তত্ত্ব যে মাহাত্ম হান একমাত্র পারের পুঙ্গ বললে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ গিরকেই একমাত্র পারের হান হার পার হান তার ঠাংনাও হাত ধনঞ্জয় তৃতীয় পাণ্ডব ধনঞ্জয় পার্থব অর্জুন ব্যাসদেব যার শ্রীহস্তে শ্রীমদ ভগবত লিখে গিয়েছে ব্যাসদেব ব্যাসপুত্র সুখদেব গোস্বামী গিরক যাজ্ঞবল্কৎ মিথিলা রাজা জনক এটা কিঞ্চিত অর্জুন হারপার গীতার সেই গুপ্ত মাহাত্য তত্ত্ব হান বাকি ব্যাসদেব তো চিঙ্করিয়া সুখদেব গোস্বামী বাকি চারোগী কিঞ্চিত হারপা খাইতেও পারে তবে পরিষ্কার ইয়া মাতে নোয়ারিম যে কিঞ্চিত হার পেতেও পারে নাও হার পেতেও পারে পরিষ্কার ইয়া সুতমুনিয়ে মাতে নোয়ারে আর কিঞ্চিত হার পেতেও পারে না হার পেতেও পারে অন্যে শ্রবণত শ্রুত্বা লেশং সংকৃতন্তি চ তস্মাৎ কিঞ্চিত বদাম্যত্র ব্যাসো শ্যান্ন ময়া শ্রুতম এটা ভাবি আরান্ত শুনিয়া শ্রবণ করিয়া এর অর্থাৎ অগ্রের সহস্রভাগের অংশ হান লেশ মাত্র কীর্তন করিয়া জিতার আগা মিও অসারে করিয়া অতি সূক্ষ্ম কণা হান ব্যাসদেৱৰ শ্ৰীমুখেত শ্ৰৱণ পাছোৱা উহালৈ মি কিঞ্চিত মাতে জাঙ্গা শ্রবণ কর হে ঋষিমুনি সর্বপনিষদ ঘাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বস্য সুধীর ভুক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ উপনিষদ রাশি অর্থাৎ শ্রীমদ ভগবদ গীতার যে
শ্লোক যে রাশি রাশি শ্লোক, পূর্বপদ উত্তরপদ সমস্ত রাশিগুলো শ্লোক এটা গাভী স্বরূপ। আমি সেঙ্গুম চুপরাং গেই অমৃত দান করেন গাভী স্বরূপ এক গীতা ইহা উপনিষদ গীতা ইহা এনতাগার গাভী স্বরূপ গীতা ইহা তো দুহন কর্তা সেঙ্গুম চিপেরু কুঙ্গ ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ ইলতাই দুহন কর্তা। আর ও গাভীর বাসুর ইলতাই অর্জুন বৎস, অর্জুন ইলতাই বাসুর 12। এনতাগার শ্রীমদ্ ভগবত গীতার যে অমৃত গীতামৃত ওয়ান ইলতাই দুগ্ধ স্বরূপ অমৃত স্বরূপ। পিতারা তাই কুঙ্গি সুদিগণ, সুদিগণে ওহান পিতারা পিতারা এপারাতে গাভী ইলতাই গীতা 12 দুহন কর্তা ইলতাই ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ গির ও গাভী স্বরূপ গাভী গড় বৎস ইলতাই বাসুর ইলতাই স্বয়ং অর্জুন। আর পিতারা তাই সুদিগণ, কিসারের সুদিগণ যেগি একান্ত বিশ্বাসে যার ভিতরে অসুয়া শূন্য কোনো ধরনের অসুয়া যুক্ত নেই, অর্থাৎ বিশ্বাস শ্রদ্ধা বিশ্বাস ইহান ভগবানের শ্রীমুখ নিঃসৃত অমৃত বাণী আন্নে বুনিয়া যে কি বিশ্বাস শ্রদ্ধা ভক্তি সহকারে ভক্তিভাব না থাইলে নাইব অমৃত পেইতে গেলে গা ভক্তিভাব উহান থানা লাগতই। ভক্তিভাব নম্র ইয়া ভগবানের সেই মহাবাণী অমৃত উহান যেগি শ্রবণ করতারা ওতাই ভিতরাতা ওতাই পেইতারাতা অমৃত। ওতাই পেইতারাতা অমৃত ও অমৃত উহান ভগবানে গ্রহণ করেন 12 অমৃত উহান বারবার বৎস গাভী স্বরূপ উহাত গিয়া বারবার অমৃত উহান নিকালা নির্গাজে অমৃত বান্দারে গিয়া তা বাসুরে চেহেরগা কার গাজে বললে পরম নম্র একবিশ্বাস শ্রদ্ধা ভক্তি ন ভক্তিভাব ন যেগি শ্রবণ করা ও ভক্ততায় ও অমৃত উহান পান করতে পিতরাতা। আজি ভগবান মাতে গেলগা জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবাং জন্ম মৃত্যু সহিত ভগবানে মাতলো তা কি আর জগৎ সংসার ইয়াত উজ্জিলেই আকু মরানি ওহানই লেপ পাহান ইহান প্রভুর শ্রীমুখ মিশ্রিত অমৃত বাণীহান আমি নিষ্ঠার সাথে উহান গ্রহণ করে নোয়ারো রাং উজ্জিলেই আকমুখ জানা উহানই লেপ পাহান আমি এ সংসার ইয়াত আকু আহিলেই ইয়াত থানা নোয়ারবাং ইচ্ছা করলেও থানা নোয়ারবে আগমুখ আলুইয়া জানা উহানই লেপ পাহান ওহান কার কথা হান একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দর কথা নে বুনিয়া নিষ্ঠার সাথে উহান গ্রহণ করে নোয়ারো রাং প্রভুর সেই বাক্য উহান গ্রহণ করে নোয়ারলেতে আমি এক প্রকার অসুর স্বরূপে কি দিয়া বলে কংস ভগবানের কথা বিশ্বাস না করল, হ্যাঁ শিশুপাল জরাসন্ধ সাধারণ মনুষ্য খাল করিয়া গেলগা। আজি নিষ্ঠার সাথে ভগবানের শ্রীমুখ মিশ্রিত অমৃত বাণী ইহানেই লেপ পাহান্নে। অতএব জন্মের প্রস্তুতি নেই, মৃত্যুর প্রস্তুতি নানোরাং আমি সৌভাগ নবজাত সৌভাগ জগৎ সংসারে আহানির আগে ইমার গর্ভে থাইতে ওটার কেথা বালি সিলাই করাং কিন্তু জানাও হানও তো লেপ পাহান কিন্তু জানাহার
প্রস্তুতি উহান মরানির প্রস্তুতি উহানতে আমি গ্রহণ না করো রাখ উহান নিলেতে প্রভুর যে গীতার যে মহাবাণী উহান আহিলেই আমি আলুইয়া জানা লাগতই আমার তা মৃত্যুর কোনো প্রস্তুতি না নরাং মৃত্যুর কথা মরানির কথা মাতলেই ওহান না মাতি না ওহান নিলেতে আমি একরকম অসুর স্বভাবান আমার ভিতরে পাকাও আছে সেই দ্বাপর যুগের কংস শিশুপাল জরাসন্ধ সাধারণ মনুষ্য আগে খাল করেছি আজি ভগবানের সেই মহাবাণী উহান নিষ্ঠার সাথে গ্রহণ করে পারলেতে আমি চাং উহান হিমপানির কথা নেই আমি মরণের প্রস্তুতি আমি নানো রাঙ্গা জন্ম ইলেই মৃত্যু হান লেপ্পাহান বুল্লা থাকতে মরানির প্রস্তুতি হন আমি নানো রাঙ্গে থাকি দিয়া ভগবানের কথা হন আমি নিষ্ঠার সাথে গ্রহণ করে নোয়ানো রাং নাই পরম ভাগবত কথাইয়া মোর অর্জুন বৎস মোর ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ দুহন কর্তা শ্রীমদ্ ভগবত গীতা লীলায় সম্পূর্ণ আবিস্বরূপ সারৈত্য অর্জুন স্যাধৌ পূর্বন গীতামৃতং দদৌ লোকত্রয় কারায় তস্मै কৃষ্ণাত্মনে নমঃ এই লোকত্রয় ত্রিজগতে মৃত্যুময় সংসারী হাত আজি এই মৃত্যুময় সংসারী হাত উপকার অর্থাৎ উপকার করানির কাজে মত ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ গিরকে অর্জুনের সারথী গইলতা অর্থাৎ জীব এতারে হাব্বি উদ্ধার করে দেনার কাজে এই ভব মায়া সংসারী আত্ম উত্তীর্ণ করে দেনার কাজে সারথী গইলতাই মোর ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ গির স্বয়ং অর্জুনের 12 গীতার যে অমৃত ইহান দান করল তা অর্থাৎ এই ভব মায়া সংসারী আত্ম উত্তীর্ণ অনা কাজে গীতার অমৃত দান করে গেল গাতা মন ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ গিরকে ওই পরমাত্মা ওই ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ গির করে তুমি শাস্ত্রাঙ্গ দ্বন্দ্ববোধ করুন ওমাদেবী संसार सागर घूरं तत्त्वमिष्यति यो नरः गीतानामं समासाद्य पारं याति सुखिनः अतया আজি ए भव संसारी आत्म उत्तीर्ण इते गया ए माया संसारी आत्म नुंगिया लालुया जीते गेलेगा एकमात्र गीतारूप নৌঘাত আশ্রয় নিলেগা আমি নুঙিয়া এই ভবমায়া সংসারী আত্ম ও পারে আমি পারি দেনা পারতা না গীতা জ্ঞান শ্রুতং নব্য স দৈবা ব্যাস যুগতঃ মুক্ষ মিষ্যতি মূর্ধমা याति बालकः श्रेयताम पुनः पुनः श्रवण যে গিয়ে পুনঃ পুনঃ শ্রবণ করানির পরে অভ্যাস করানির পরেও এই যে গীতার জ্ঞান ইহান ধরে ফেলা নোয়ার তারা ও মুখ্য গই যদি যে মুক্তি পানা অর্থাৎ মুখ্য আশা করে উহান নিলেতে উহান উপহাস্যর মতো ইয়া পড়ে গা বারবার অভ্যাস করানির পরেও বারবার চেষ্টা করানির পর যদি গীতার সেই জ্ঞান উহানুরেই যদি ধরে শোনা নোয়ানোরাং অগ একরকম মূর্ধ মূর্খ ও মূর্খ জনগয় যদি মুখ্য প্রাপ্ত অনার ইচ্ছাটা উহান এক উপহাস্যর মতো ইয়া পড়েগা ये श्रुति कथन्ते वो गीता शास्त्र महर्षिशम
নতে বই মনুষা জ্ঞা দেব রূপা ন সংশয়। যাহারা অহর্নিশি গীতা শাস্ত্র শ্রবণ কর্তারা অধ্যয়ন কর্তারা অতারে মনুষ্য জ্ঞান খালকরানি না করে কি দিয়া অতা নিঃসংশয়ে নিঃসন্দেহে অতা ইলতা দেবস্বরূপ অর্থাৎ দেবতার সম। গীতা জ্ঞান সম্বুদ্ধং কৃষ্ণং পাহার্জুনায় বৈ ভক্তি তত্ত্বং পরং তত্ত্ব সগুণং বাতো নির্গুণম। যে গীতা জ্ঞান দ্বারা শ্রীকৃষ্ণ অর্জুনরে প্রভুত থেম করেছিল ওহাত সগুণ অথবা নির্গুণ উৎকৃষ্ট ভক্তিতত্ত্ব ব্যাখ্যাত ইছিল। অর্থাৎ যে বাকা অর্জুনরে ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দই থেম করেছিল হান কিসারে বললে অব্যক্ত ব্যক্ত ইয়া থেম করল ব্যক্ত এবং অব্যক্ত, কিন্তু ব্যক্ত এবং অব্যক্ত এর মধ্যে যুক্ত ইলটাই ভক্তিতত্ত্ব ভক্তিভাবন। আজি নির্গুণ এবং সগুণ অর্জুনরে থেম করল, অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান দ্বারা থেম করল। 12 নির্গুণও হবা সগুণও হবা, তবে +1 যুক্ত 1 থানা লাগত ভক্তি ভাব উহার। তৃতীয় বান্ধব অর্জুন 12 অধ্যায়ে আজি সগুণ এবং নির্গুণ এ দুয়োগীর মধ্যে শ্রেষ্ঠ কিহানে বুনিয়া প্রশ্ন করেছিল পরম ভাগবত। এবং শততে যুক্তা ये भक्तस्त्वां पर्युपासते ये चाप्यक सर्व व्यक्तं तशंके युग वित्तमाह। ব্যক্ত অব্যক্ত অর্থাৎ আকার নিরাকার যোগীর মধ্যে ইশারে আনে শ্রেষ্ঠ হন, ব্যক্তবানে শ্রেষ্ঠ হন না অব্যক্তবানে শ্রেষ্ঠ হন। ইহান প্রশ্ন করলো তা কার কাছে প্রশ্ন করলো তা পরম ভাগবত। আমার ও জ্ঞান নেই আমার কাছে, অর্জুন হার পিল ব্যক্তবানেই হবা শ্রেষ্ঠ হন ও ব্যক্ত ওখানে শ্রেষ্ঠ হন। হার পাও তা প্রভুরাং প্রশ্ন করলো তা কার কাছে করলো তা আমার মনুষ্য জাতি মানব জাতি এটা পরিষ্কার ইয়া হার পানির কাজে বারংবার অমৃত উহান অমৃত ভান্ডার উহাত গিয়া ইমার ঢাবি স্বরূপ অমৃত খমি উহাত গিয়া অর্জুনে বর্ষ ইয়া উহাত গিয়া সুহের গাতা অমৃত উহান নিকালানি গেলে সুহিলরা থাকতে অর্থাৎ প্রশ্ন করলো থাকতে এপাতে দোহন করলো না মোর ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ বিরক্তি অমৃত নিকুল্য নাই প্রসারে করিয়ায় বারংবার প্রশ্ন করিয়া এই গীতা স্বরূপ অমৃত হন নিকালিয়া আজিকার পিহুলিতা কার কাজে মোর অর্জুনে এরে আমি মনুষ্য জাতি এই ভব সংসারে নুমিয়া উদ্ধারণার বারংবার অমৃত করিয়া যেগি গিরিগি থানি মোর সময় আনো নকলগা সদাইয়া শ্রীমদ্ ভগবত গীতার যে মাহাত্ম্য শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গতে মোরে জ্ঞান নির্ধারণ করিয়া দিয়াছে দর্শন ছিল ইয়াতেই বলে আমি ভক্তমণ্ডলী গিরিগি থানি অতিরান্ত বিদায় নিয়ে বিশ্রামে গেলেগা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।